বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় 450 বছর আগের কথা। ঠিক আজকের সকালে অর্থাৎ 23শে জানুয়ারি চায়নার শানসি প্রদেশে একটা ভয়ানক ভূমিকম্প হয়েছিল। এই প্রদেশের বেশিরভাগ মানুষ ইয়াওডংয়ে থাকত, অর্থাৎ পাহাড়ে তৈরি করা গুহার মতো ঘরে। আর ভূমিকম্প আসার কারণে সেই সমস্ত গুহা ধসে গিয়েছিল। 1 লক্ষ লোকের তো সেই মুহূর্তেই মৃত্যু হয়ে গিয়েছিল। কিন্তু তারপর যে ভয়ানক বিপর্যয় নেমে এসেছিল, সেটাই এই বিপর্যয়কে দুনিয়ার ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের মধ্যে একটা করে দিয়েছিল। চায়নার ঐতিহাসিক রেকর্ডসে এই ঘটনা যেভাবে রেকর্ড করা রয়েছে, তা পড়ে মানুষের লোম খাড়া হয়ে যায়। আর আমি আপনাদেরকে অ্যানালস অফ চায়না নামক ঐতিহাসিক রেকর্ডস থেকে এই ঘটনা পড়ে অক্ষরে অক্ষরে শোনাচ্ছি। তারা লিখছে যে 1556 সালের শীতে এক কেয়ামত সংঘটিত হয়েছিল। 40টা পাহাড় স্বস্থান থেকে সরে গিয়েছিল। নদীগুলো নিজেদের দিক বদলে ফেলেছিল। কিছু স্থানে নতুন ভূমি বের হয়ে এসেছিল, আর কিছু স্থান থেকে তো ভূমি গায়েব হয়ে গিয়েছিল। কিছু স্থান থেকে তো ভূ অভ্যন্তরের পানি বের হয়ে এসেছিল, কিন্তু কোনো স্থানেই আমাদের একটা গৃহও রক্ষা পায়নি। যে ভূমিকম্পের কথা এইমাত্র আমি আপনাদেরকে বললাম, তা ছিল মানুষের ইতিহাসের সবচেয়ে ভয়ানক ভূমিকম্প, যা রেক্টার স্কেলে ছিল 8 ম্যাগনিটিউডের। কিছু কিছু স্থানে 66 ফুট পর্যন্ত গর্ত হয়ে গিয়েছিল, আর কিছু স্থানে তো ল্যান্ডস্লাইড ধ্বংস বয়ে এনেছিল। ভূমিকম্পে তো প্রায় 1 লক্ষ মানুষ সেই মুহূর্তেই মারা গিয়েছিল। কিন্তু তারপর যে 7 লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ল, তারা শীত, অসুস্থতা আর ক্ষুধায় মারা পড়ল। আর এভাবেই এই ভয়ানক ভূমিকম্প প্রায় 8.5 লক্ষ মানুষের প্রাণ নিয়ে নিয়েছিল। এই দুর্ঘটনা চায়নার ইতিহাসে সবচেয়ে খারাপ ভয়ানক ঘটনা। কিন্তু আপনাদেরকে আমার এই ভূমিকম্পের কথা বলার কারণ ভিন্ন। সেই বছরেই চায়নাতে আসলে পর্তুগালের একজন পাদ্রী, খ্রিস্টান পাদ্রী গ্যাসপার দ্য ক্রুজ প্রেজেন্ট ছিলেন। গ্যাসপার 1569 সালে একটা বই লিখেছিলেন, দ্য ট্রিটিজ অফ চায়না। আর এই বইয়ের শেষ খণ্ডে, শেষ প্যারাগ্রাফে তিনি একটা খুবই ইন্টারেস্টিং কথা লিখেছেন। তিনি লিখছেন যে 1556 খ্রিস্টাব্দে খোদা চায়নার ওপর একটা আজাব নাজিল করেছিলেন। আর এই আজাবের ঠিক পরেই একটা ধূমকেতু দেখতে পাওয়া গিয়েছিল। আর মনে হচ্ছে যে দাজ্জাল এখন অতি শীঘ্রই সামনে চলে আসবে। এখন খুবই একটা ইন্টারেস্টিং কথা যে ধূমকেতু, তার আবির্ভাবের সাথে দাজ্জাল বা আজাবের কী সম্পর্ক? আপনাদেরকে এই ধূমকেতুর বিষয়ে বলার আগে, এই একই ধূমকেতুকে অস্ট্রিয়ার একজন বাদশাহ চার্লস দ্য ফিফথ তিনিও দেখেছিলেন। আর দেখেই স্বতঃস্ফূর্তভাবে একটা কথা বলেছিলেন যে, বাই দিস ড্রেড সাইন মাই ফেটস ডু সামন মি। অর্থাৎ এই ভয়ানক নিদর্শন কথা বলছে যে আমার তকদির আমাকে নিজের কাছে ডাকছে। আর তারপর ইউরোপের সেই বাদশাহ রাজত্ব ও সিংহাসন ছেড়ে একজন সাধু হয়ে গিয়েছিলেন। আর এই জন্যই এই ধূমকেতুটাকে কখনো কখনো বাদশাহ চার্লস দ্য ফিফথের নামেও ডাকা হয়। তারপর এই একই ধূমকেতুর ছবি ষোড়শ শতাব্দীর রুশের একটা প্রাচীন ডকুমেন্ট, দ্য ক্রনিকলস অফ আইওয়ান দ্য টেরিবল তেও রয়েছে, যার কথা অনুযায়ী রুশের লোকেরা এটা মনে করত যে এই লেজওয়ালা নক্ষত্রের কারণেই আইভান দ্য টেরিবলের মতো একজন ভয়ানক বাদশাহ আমাদের ওপর চেপে বসে রয়েছে। যদি কখনো সময় পাই তো আমি আপনাদেরকে আইভান দ্য টেরিবলের বিষয়েও বলবো, যে ছিল খুবই অদ্ভুত এক চরিত্র। কিন্তু আপনারা কি একটা বিষয় খেয়াল করলেন যে লেজওয়ালা নক্ষত্রকে দেখতে পাওয়া চিরদিনই দুঃখ যন্ত্রণার সাথে সম্পর্কিত করা হয়েছে। চিরদিনই ধূমকেতু ভয়ের কারণ হয়ে এসেছে। কিছু বছর আগে চায়নাতে খনন কার্যের সময় কিছু প্রাচীন হাড় পাওয়া গিয়েছিল, যেগুলোতে কিছু অদ্ভুত আর ধর্মীয় চিহ্ন খোদাই করা ছিল। আজ এই হাড়গুলোকে আমরা দ্য অরাকেল বোনস নামে জানি। হাজার হাজার বছরের পুরাতন এই হাড়গুলোতেও ধূমকেতুর রূপ বা চিহ্ন অঙ্কিত রয়েছে, যাতে জানতে পারা যায় যে মানুষ বহু হাজার বছর আগে থেকেই এই ধূমকেতুকে অবজার্ভ করে আসছে। কিন্তু যখন যখন এটা দেখতে পাওয়া গিয়েছে, তখনই মানুষ একে কোনো না কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সাথে জুড়ে দিয়েছে, যেমন বন্যা, তুফান, আগুন, শত্রুর আক্রমণ বা বাদশার মৃত্যু ইত্যাদি। যেমন যখন 1066 খ্রিস্টাব্দে ধূমকেতু দেখতে পাওয়া গিয়েছিল, তখন ইংল্যান্ডের লোকেরা একে নরমান কনকোয়েস্টের সাথে যুক্ত করে দিয়েছিল,
অর্থাৎ যখন প্রথমবার ইংল্যান্ড পরাজিত হয়েছিল, যখন 1066 খ্রিস্টাব্দে ধূমকেতু দেখতে পাওয়া গিয়েছিল, তখন একেই লন্ডনে লাগা দ্য গ্রেট ফায়ারের কারণ বলা হয়েছিল। এমনকি 1618 খ্রিস্টাব্দে ধূমকেতু দেখতে পাওয়ার পর ইউরোপ রীতিমতো পাম্পলেট ছাপতে শুরু করে দিয়েছিল যে কেয়ামত অতি নিকটবর্তী। আর চায়না, ইন্ডিয়া আর ইউরোপের বাদশারা তো রীতিমতো কর্মচারী রেখে দিত, যারা প্রতি মুহূর্তে ধূমকেতুর আবির্ভাব, উদয় আর অস্ত যাওয়ার ওপর দৃষ্টি রাখত। বরং আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং কথা বলি যে ইউরোপে যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়তো, তো সেই ব্যক্তির অসুস্থতার জন্য ইটালিয়ান শব্দ ইনফ্লুয়েঞ্জা ডালা স্টেলা ব্যবহৃত হতো, অর্থাৎ এই ব্যক্তির ওপর অথবা অমুক ব্যক্তির ওপর নক্ষত্রের প্রভাব পড়েছে। আর আজ পর্যন্ত সেই শব্দ ইনফ্লুয়েঞ্জা অর্থাৎ ইনফ্লুয়েন্স অর্থাৎ প্রভাব ব্যবহৃত হয়ে আসছে। আর তার একটা এক্সাম্পল ফ্লু অর্থাৎ সর্দি বা ঠান্ডা লাগা। আপনারা কি খেয়াল করেছেন যে কীভাবে সারা দুনিয়ার কালচার্স নক্ষত্রদের প্রভাবকে কেন্দ্র করে ঘুরে বেরিয়েছে? কিন্তু তাহলে একটা প্রশ্নের উদ্রেক হয় যে শেষ পর্যন্ত আমাদের কোন দৃষ্টিতে নক্ষত্রের দিকে দেখা উচিত? এখন যদি কেউ জিজ্ঞাসা করে বা এটা বলে যে আমাদের সাথে নক্ষত্রদের কী সম্পর্ক, আমরা কোথায় আর নক্ষত্রগুলো কোথায়, আমাদের চিন্তাভাবনা এই দুনিয়াকে নিয়েই হওয়া উচিত, তাহলে আমি আপনাদেরকে বলে দিই যে নক্ষত্রগুলো হলো সেই মাখলুক যেগুলোর কসম মহান আল্লাহ খেয়েছেন, যে আমি শপথ করছি যেগুলো পিছনে সরে যায়, চলতে থাকা, ঘুরে বেড়ানো আর লুকিয়ে পড়া নক্ষত্রদের, যে নিশ্চিত রূপেই এক বুজুর্গ রসুলের কথা। তাহলে আমাদের নক্ষত্র দিকে কীভাবে দেখা উচিত? এই নক্ষত্রগুলোর কাছ থেকে আমাদের কোন শিক্ষা নেওয়া উচিত? মজার কথা হলো এই প্রশ্নের উত্তরও মহান আল্লাহ নিজেই দিয়েছেন, আর দুবার দিয়েছেন, যে আমরাই নক্ষত্রগুলোকে সৃষ্টি করেছি যেন মানুষ তাদের সাহায্যে রাস্তা খুঁজে নেয়। একবার সূরা আল আনামে আর একবার সূরা আন নাহলে। আর এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে এই ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং অংশ। যদি আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে আপনারা কি কখনো নক্ষত্র দিকে দেখে যে রাস্তা সঠিক করে নিয়েছেন? আপনারা কি কখনো গাড়ি চালাতে চালাতে জানালা দিয়ে মাথা বের করে আসমানের দিকে তাকিয়ে দেখেছেন কোথায় পৌঁছেছেন? আমি নিশ্চিত আপনাদের উত্তর হবে না। কারণ এটা সত্য। কারণ এই মুহূর্তে জাহাজ আর গাড়িদের রাস্তা খুঁজে নেওয়ার জন্য হাইলি অ্যাকিউরেট আর প্রেসাইজ জিপিএস সিস্টেম ব্যবহৃত হচ্ছে, যার পর আর নক্ষত্রদের সাহায্যে রাস্তা খুঁজে নেওয়ার প্রয়োজনই পড়ে না। তো তাহলে কি আউযুবিল্লাহ কুরআনে পাকের এই আয়াত এখন অবসলিউট হয়ে গিয়েছে? এখন কি এই আয়াতকে আউটডেটেড বলে মনে করা হবে? অচল? কখনোই না। আমি সবসময় বলে থাকি যে আল কুরআন কোনো মানুষের কালাম নয়, বরং এটা এক হাইলি ইন্টেলিজেন্ট সত্তার লিখিত কালাম। আর একে বোঝার জন্য আপনাকেও নিজের বুদ্ধিমত্তাকে মাল্টিপল ডাইমেনশনস আর মাল্টিপল লেভেলসে ব্যবহার করা শিখে নিতে হবে। আর এখন যা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা একটু মন দিয়ে শুনবেন। দুনিয়াতে রাস্তা খোঁজার জন্য অথবা নেভিগেশনের সবচেয়ে পুরাতন সিস্টেম বা নিয়ম হলো সেলেস্টিয়াল নেভিগেশন, অর্থাৎ সেই তরিকা যা মানুষ নক্ষত্র দেখে নিজের পজিশন আর লোকেশন জেনে নেয়। আর কোনো পরিষ্কার রাতে মানুষের চোখ 6000-এর থেকেও বেশি নক্ষত্র দেখতে পারে। এখন এই রাস্তা খুঁজে বের করার তরিকাকে গ্রিকরাও ব্যবহার করেছে, আর তারপর রোমান্স আর আরবরাও। কিন্তু 1958-এ ইংল্যান্ডের হার ম্যাজেস্টিজ নটিক্যাল আলমানেক অফিস আর আমেরিকার ইউএস নেভাল অবজারভেটরি মিলে রাতের আসমানে 48টা কনস্টেলেশনস বেছে নিল। কনস্টেলেশন অর্থাৎ কিছু নক্ষত্রের একটা পুঞ্জ। আর তারপর আবার এই কনস্টেলেশনস থেকে 57টা এমন নক্ষত্র খুঁজে বের করা হলো বা চিহ্নিত করা হলো যেগুলো ছিল সবচেয়ে বেশি উজ্জ্বল। আর এই হলো সেই 57টা নক্ষত্র যেগুলোর সাহায্যে রাস্তা খুঁজে বের করার টেকনিক শিখে নেওয়া প্রত্যেক জাহাজের ক্যাপ্টেনের জন্য খুবই জরুরি। কিন্তু এই 57টা নক্ষত্র ছাড়াও আরও 115টা এমন নক্ষত্র রয়েছে যেগুলোর বিষয়ে প্রত্যেক মাস্টার নেভিগেটর যথেষ্ট জ্ঞান রাখেন, আর যেগুলোকে দেখে আপনি এই দুনিয়াতে না শুধুমাত্র যে কোনো সময় বরং যে কোনো স্থানে লোকেশন জেনে নিতে পারেন, বরং সেগুলোর মাধ্যমে আপনি মাস আর বছর পর্যন্ত জেনে নিতে পারেন। আর আপনি এত দূর পর্যন্ত জেনে নিতে পারেন যে এই মুহূর্তে এক্স্যাক্ট টাইম কত। কিন্তু আসল ইন্টারেস্টিং কথা বলা এখনও বাকি রয়েছে। 1998 সালে আমেরিকার নেভাল একাডেমি নক্ষত্রের মাধ্যমে রাস্তা খুঁজে বের করার কোর্সটাকে বন্ধ করে দিল। কারণ একদিকে তো এটা নন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টসগুলোর মধ্যে সবচেয়ে কঠিন সাবজেক্ট, আর দ্বিতীয়টা তাদের মনে হলো
যেহেতু এখন আমাদের কাছে আরও সূক্ষ্ম টেকনোলজি এসে গিয়েছে, আমাদের কাছে এখন জিপিএস সিস্টেম রয়েছে, তাই আর নক্ষত্রের মাধ্যমে রাস্তা খুঁজে বের করার কোনো প্রয়োজন নেই। আর তাই তারা এই কোর্সটাকেই বন্ধ করে দিল। কিন্তু আবার 2015 সালে জলজাহাজ আর হাওয়াই জাহাজের নেভিগেশন সিস্টেম হ্যাক আর জ্যাম হতে শুরু করে দিল। আর তাই আরও একবার সেলেস্টিয়াল নেভিগেশন সিস্টেমকে তাদেরকে ওপেন করতে হলো, কারণ নক্ষত্র না হ্যাক হতে পারে না জ্যাম হতে পারে। কিন্তু আমি তো আপনাদেরকে বলেছি আসল ইন্টারেস্টিং কথা বলা এখনও বাকি রয়েছে। আর সেটা হলো যে এই মুহূর্তে সেলেস্টিয়াল নেভিগেশনের সবচেয়ে বেশি ব্যবহার স্পেস মিশনসগুলোতে হচ্ছে। এই মুহূর্তে মঙ্গল গ্রহে প্রেরিত মার্স এক্সপ্লোরেশন রোভার্সে স্টার ট্র্যাকিং সিস্টেম লাগানো রয়েছে, যার মাধ্যমে সেই রোবট নক্ষত্রদের মাধ্যমে রাস্তা খুঁজতে খুঁজতে মহাকাশের মধ্য দিয়ে মঙ্গল পর্যন্ত পৌঁছে যায়। আর তারপর নক্ষত্রদেরই সাহায্যে রাস্তা খুঁজতে খুঁজতে সমগ্র মঙ্গল গ্রহটাকেই এক্সপ্লোর করছে। মহাকাশে যাওয়া সমস্ত স্পেসক্রাফট রকেটস যখন পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বের হয়, তখন তা নিজের রাস্তা আর কোর্সকে চেক আর কারেক্ট করে নেওয়ার জন্য নক্ষত্র দেখেই কাজে লাগায়। কুরআনে নক্ষত্রদের মাধ্যমে রাস্তা খুঁজে নেওয়ার এটা অর্থ নয় আউযুবিল্লাহ সেই সব আয়াত আজ অবসলিউট বা আউটডেটেড হয়ে গিয়েছে, বরং এটার অর্থ হলো তো এটা যে যাও আর নক্ষত্রদের মাধ্যমে রাস্তা খুঁজে বের করো, না শুধুমাত্র এই দুনিয়াতে বরং এই আজিমুসান মহাকাশে বের হও আর সেলেস্টিয়াল নেভিগেশনের মাধ্যমে নতুন নতুন দুনিয়া খুঁজে বের করো, নতুন নতুন গ্রহ খুঁজে বের করো। যাও আর এই মহাবিশ্বে নিজের রবের নিদর্শন খুঁজে বের করো। আমি বলেছি না কোরআনের আয়াতকে বোঝার জন্য আপনাকে আপনার বুদ্ধিমত্তার মাল্টিপল লেভেল মাল্টিপল ডাইমেনশনসে এক অ্যাডভান্সড স্টেজে ব্যবহার করা শিখতে হবে। কিন্তু আরও একটা কথা রয়েছে যা আমি আপনাদেরকে বলতে চাই। কুরআন তো নক্ষত্রদের মাধ্যমে রাস্তা খুঁজে বের করার কথা বলে দিয়েছে, কিন্তু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলতে শুনেছিলেন যে 3টে খারাপ আমার উম্মতের মধ্যে সবসময় থাকবে। প্রথমটা হলো একে অপরের ওপর অহংকার করা, গর্ব করা। দ্বিতীয় বিলাপ করা। আর তৃতীয়টা নক্ষত্র পুজো করা। আর আমি অবাক হয়ে যাই যে বাস্তবিক পক্ষেই কুরআন তো খুবই ইন্টেলিজেন্ট লেভেলে বলে দিয়েছে যে যাও তোমরা নক্ষত্রদের মাধ্যমে রাস্তা খুঁজে বের করো, যাও আর সমগ্র মহাবিশ্বকে দেখো। কিন্তু হাদিসও কেমনভাবে সত্য প্রমাণিত হয়ে যাচ্ছে যে আজও আপনারা খবরের কাগজে এমন একটা গোটা পেজ দেখতে পাবেন যাতে নক্ষত্রদের মাধ্যমে কুণ্ডলী তৈরি করা হয়, বলা হয় যে আপনার জন্য এই সপ্তাহ কেমন যাবে। কিন্তু এমন একজন ব্যক্তি ছিলেন যিনি আল্লাহর আদেশ অনুযায়ী এক নক্ষত্রের মাধ্যমে নিজের রাস্তা খুঁজেছিলেন। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং কথা বলি যে পরিচয়ের অ্যাঙ্গেল থেকে সূর্যও একটা নক্ষত্র, জ্বলন্ত আগুনের ফেটে পড়া গর্জনের এক গোলা, এক উজ্জ্বল নক্ষত্র। আর একজন ছিলেন যিনি সূর্য অর্থাৎ এক নক্ষত্রের মাধ্যমে রাস্তা খুঁজতে খুঁজতে সফর করে যাচ্ছিলেন। প্রথমে তিনি সেখানে পৌঁছালেন যেখানে সূর্য অর্থাৎ এক নক্ষত্র কালো কাদামাটিতে ডুবে যাচ্ছিল। তারপর তিনি সেখানে পৌঁছালেন যেখানে সূর্য অর্থাৎ এক নক্ষত্রের উদয় হওয়ার স্থান। কে ছিলেন সেই ব্যক্তি যিনি সূর্য অর্থাৎ একটা নক্ষত্রকে ফলো করতে করতে ট্র্যাক করতে করতে সফর করছিলেন? আপনারা কি জানতে চান সেই ব্যক্তি কে ছিলেন? আপনারা কি জানতে চাইবেন যে তিনি নক্ষত্রের মাধ্যমে রাস্তা খুঁজতে খুঁজতে কত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন? সেই ব্যক্তি যার উল্লেখ সূরা কাহফে রয়েছে, সেই ব্যক্তি যিনি সফর করতে করতে ইয়াজুজ আর মাজুজ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন, জুলকারনাইন। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আমার তৃতীয় সিরিজ শুরু হতে যাচ্ছে, জুলকারনাইনের 3 অভিযান। আর এই সিরিজকে বিনা কোনো বিঘ্নতায় রিলিজ করার জন্য আমার এই রিসার্চ প্রোগ্রামের আপনাদের সাপোর্টের প্রয়োজন, যাতে করে খোদা না খাস্তা আমাদের এই সফর আগের মতো থেমে না যায়। কিভাবে সাপোর্ট করবেন আপনারা ফুরকান কুরেশির অরিজিনাল ব্লগের কমিউনিটি সেকশনে দেখতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যাতে করে এই রিসার্চ ওয়ার্ক কখনো না থেমে যায়। আর দ্য ডিভাইন সিগনেচারের এই বাংলা প্রচেষ্টা প্রায় 30 কোটি বাঙালির কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টার জন্য মহান আল্লাহ যেন আপনাদেরকে পুরস্কৃত করেন। আর আগত তৃতীয় সিজনের জন্য ফুরকান কুরেশির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত, যেখানে আমি আপনাদেরকে অবাক করে দেওয়ার মতো উপত্যকায় নিয়ে যাব।